আমার দাদা আনগিয়া ও আমি বিনয় করি আমার রাধা আনগিয়া রে আমি বিনয় করি রাধা আনগিয়া ও ভাই রে বিনয় করি রাধা আমার দয়াল আনগিয়া রে ও শুভ বিনয় করি রাধা আনগিয়া সবাই রে রাধা আমার প্রেম গুরু মনবঞ্চা তরুরে ওরে রাধা আমার উদার রাধা পিতা হে পাশার ওরে রাধা আমার উদারতা রাধা কৃপা সারজন ও সুমন আমি বিনয় করি রাধা আনগিয়া ও সুমন রে আমি বিনয় করি রাধা আনগিয়া সাধনা বজ বাইরে রাজা মিশে আছে কেমন রে ওরে রাধা আমার সাধন ভজন না জানি সে আছে কেমন রে যদি নাই আসে রে রসমতি যাব আমি মরিয়া ওরে না ছেলে রসবতী যাব আমি
তবে হ্যাঁ রে, আমি যাব। তবে সেদিন যে আমার মৃতদেহে প্রাণদান করেছিলি, সেই ঋণী শোধ করার জন্য আজ তুই আমাকে যা বলবো আমি তাই করব। তবে বল কেন, কোথায় গেলি আমি তো রাধা পাবো? আমি তো জানি না রাধা কোথায় আছে, কি করছি। গোবিন্দ বলল, সবল রে, জানিস আমার রাধা কোথায় আছে? তাই তো তোকে বলছি। সবল, যাবতে আছো এ জটিল মন্দিরে, যাবতে আছে গদনী জটিলা মন্দিরে, বিষম সংকট স্থল কি বলিব তবে। ওই সমাসপটস্থল কি বলিব করে, ওরে বিষম সংকট স্থল কি বলিব তবে। সমাসপটস্থল কি বলিব করে। রাধে সতী সজ্জন গৌর ভক্ত মন্ডলী, যে আপনারা যে আঙ্গিনায় বসে হরিনাম শ্রবণ করছেন, তো সেই আঙ্গিনার মধ্যে 29শে ফাল্গুন, 29শে ফাল্গুন আবারও সেখানে অষ্টকালীন হরিনাম মহাযজ্ঞের আয়োজন হবে। তো আপনারা সবাই মিলিত হয়ে আসবেন, এসে হরিনাম শ্রবণ করবেন, ভক্তের সঙ্গ করবে। সেই শ্রবণে মানব জনককে ধন্য করে যাবেন। তাই গৌর হরি বল। তাই গোবিন্দ বলে দিল, সুমন, তোমার দাদা জানিস কোথায় আছে? যাবতনগরে জটিলার মন্দিরে দাদা আছে। তবে সাবধান বান, যদি মেলাইতে পারো আমি আরাধনে, যদি মেলাইতে পারো আমি আরাধনে, আমি আরাধনে, যদি মেলাইতে পারো আমি আরাধনে, ওই বলে করি ওই বলে তো চরণের দাস এজন্য নতরে, ওই ওই বলে তো চরণের দাস এজন্য নতরে, এজন্য তো দাস হবনে, এজন্য তো দাস হবনে, গোবিন্দ বলল, সবল, যাবতনগরী রাধারানী আছে জটিলার মন্দিরে। তবে খুব সাবধান, সেই মহলে কিন্তু সবাই কিন্তু প্রবেশ করতে পারে না। তো আরেকটি কথা জানিস কি বলছি, যদি এবার আমার রাধারানীকে একবারের মতো এনে দিতে পারিস, তো এর জন্য আমি মতো তোর চরণের দাস হয়ে পড়ে থাকবো। সবল বলল, কেন? তো একবার বলেছি, সারে মন কথা বলবে না। তোর চরণের দাস হবার জন্য সবই কিছু ত্যাগ করে নেবর বনে এসেছি। তাই তুই আমাকে এই কৃপা কর, যেন তোর আদেশ আমি রক্ষা করতে পারি। গোবিন্দ চরণে প্রণাম করে এবার আমার সুবল যাবতনগরের দিকে যাত্রা হলো। তো যাবতনগরের দিকে যাচ্ছি, মনে মনে ভাবছি, আমি তো যাচ্ছি যাবতনগরে, রাধারানী কোথায় আছে, কি করছি তাও তো জানি না। তো সুবল যাচ্ছে আর মনে মনে ভাবছি, হায় হায় রে, যাবতনগরে রাধার গোছরে, হায় রে যাবতনগরে রাধার গোছরে, যাবতনগরে রাধার গোছরে, যাবতনগরে রাধার গোছরে,
করিয়া রে জানি কেমন করিয়া আমি জানিব কেমনে আছে কোন স্থানে ওরে জানিব কেমনে আছে কোন স্থানে আমি জানিব কেমনে আছে কোন স্থানে ওরে জানিব কেমনে আছে কোন স্থানে সেইটা ধর্ম কদনি রাই রে সাধন কদনি রাই ওরে যাদব মুখ ধনি নাই রে রামা যাদব মুখ ধনি বল যায়ার ভাবে সায়ার ভাবে ওরে সুবল জয়ার ভাবে জয়ার ভাবে বল যায়ার ভাবে সায়ার ভাবে ওরে জয়ার ভাবে জয়ার ভাবে আমি কেমনে রাই আনি ঘরে যায়ার ভাবে সায়ার ভাবে আমি কেমন নাই খালি বলে জয়ার ভাবে জয়ার ভাবে সায়ার ভাবে সায়ার ভাবে ওরে জয়ার ভাবে জয়ার ভাবে সময় যাচ্ছি আর মনে মনে ভাবছি তো যাবটনগরে জটিলার মন্দিরে যাব সত্য তো রাধারানী কোন স্থানে আছে কি করছে তাও তো জানি না তো তখন যাচ্ছি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো ভগবতী পূর্ণমাসী যুগময় আমার গোবিন্দের মনোবাসনা পূর্ণ করার জন্য সবল যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তার মধ্যখানে নবীন একটা বাছুরির বেশ ধারণ করে দাঁড়িয়ে আছে তো সবল যখন বাছুরিটা নয়নে দর্শন করলো তো মনে মনে সেই বাছুরিটা দেখি ভাবলো আমাদের নবলক্ষ দেন একটু দুটো দেনি না নবলক্ষ দেন হয়তো সেই নবলক্ষ দেন থেকে ওই বাছুরিটা পালছাড়া হয়ে পথহারা হয়ে মধ্য রাস্তায় দাঁড়িয়ে আছে তো সেই বাছুরিটাকে এখানে একা রেখে যাওয়া যাবে না যদি যেতে হয় ওকে গুলি করে নিয়ে জটিলা মন্দিরে যেতে হবে তখন সবল কি করলো ওরে থেকো বাবিয়া বৎস কোলে লইয়া মহলবি চলে চলে ওরে এতে কো বাবিয়া বর্ষ কুলে লইয়া মহল ভিতরে চলে ওরে দেখিল তখনি আছে বিনোদিনী ওরে দেখিল তখনি আছে বিনোদিনী রাধায় বসিয়া রঙ্গন করে বসিয়া রঙ্গন করে ও রাধা বসিয়া রঙ্গন করে গো রাধায় বসিয়া রঙ্গন করে অনেক জটিলা কুঠিলা যেহেতে আসিলা পাইলা সবলে রে সারা ওরা জটিলা কুটিলা দিয়েতে আসিলা পাইলা সুবলে সারা অনেক জটিলা কুঠিলা যেহেতে আসিলা পাইলা সবলে রে সারা ওরে জটিলা কুটিলা দিয়েতে আসিলা পাইলা সুবলের সারা ওরে কেটে কেটে করি আই তোরা তোরি ওরে কেটে কেটে করি আইলা তোরা তোরি দিয়া বাহু নাগা বন দিয়া বাহু নাগা এতে কো ভাবিয়া বৎস কোলে লইয়া সবল যখন জটিলার মহলে গমন করছি তো জটিলা কটিলা তারা দুজন করেছিল তো সবলের চরণে ছিল সোনার নফর তো নফরের চরণে পায়ে দিয়ে যখন হাঁটছি তো হাঁটার তালে তালে নফরটা রুনর করে বাজতেছে সেই নফরের ধ্বনি শুনে জটিলা কটিলাকে ডেকে ডেকে বলল কটিলি ওদিকে আয় তো দেখতো আমাদের মহলে কে আসলো
তারই উপরে ধ্বনি শোনা যাচ্ছে। জটিলা কুটিলা তারা দুজন ক্যারি ক্যারি করে আইলা তোরা তরি গণ দিয়া বাহু নাড়া। দুটো বাহু নাড়াচাড়া করে বলল, আরে আরে এই রাখা, এই রাখা, আমাদের এই মহলে তুই কে? কিসের জন্য এসেছিস? কার অনুমতি নিয়ে এখানে প্রবেশ করেছিস? তুই কি জানিস না আমাদের এই মহলে আসতে হলে অনুমতি দিয়ে প্রবেশ করতে হয়? কটিলা কটিলা সকলকে দেখি যখন এভাবে গালমন্দ করছে, কটিলা বলল, মা তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আমি গিয়ে রাখালকে দুটো কথা বলবো, যদি সত্য কথা না বলে তাহলে আজ আর রক্ষা নেই। তো কটিলা গিয়েছি সুবলের কাছে, গিয়ে বললো, এই রাখাল, তোকে দুটো কথা বলবো, তুই কিন্তু সত্য কথা বলতে হবে। সুবল বলল, রমণী, এই জন্যই আমি কোনোদিনই মিথ্যা কথা বলিনি, তো যা বলি সবসময় সত্য কথা বলি। তুমি বলো, যদি জানা থাকে তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো। কটিলা গিয়ে বললো, তাহলে শোন, সত্য করে বলবে কিন্তু। কেথরে পাঠাইলো কেন রে আইলে, কেথরে পাঠালো কেন রে আইলে, কেথরে পাঠাইলো কেন রে আইলে, কেথরে পাঠালো কেন রে আইলে, বললো যে রাখালো শুনি, বললো যে রাখালো শুনি, বললো রে রাখালো শুনি, বললো রে রাখালো শুনি, বললো যে রাখালো শুনি, বল বল, বললো রাখালো শুনি, বললো রে রাখালো শুনি, বললো রে রাখালো শুনি, ওরে বাগিয়া গেলে এবারে রাখা, বাগিয়া গেলে আমারও রাখা, বাগিয়া গেলে এবারে রাখা, ওরে বাগিয়া গেলে আমারও রাখা, আমি দেবরে তোমাদের গালি দে না, দেবরে তোমারে গালি, ওই আমি দিব রে তোমারে কালি রে রাখাল, দিব রে তোমারে গালে। কটিলা বলল, রাখা, সত্য করে বল, কে তোকে এখানে পাঠিয়েছে? কার অনুমতি নিয়ে এখানে প্রবেশ করেছিস?